হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এগ মশলা পিৎজা। প্রথমে আমি ডিমগুলো ভালো করে সেদ্ধ করে কেটে নিলাম, কুসুম আমি ছাড়িয়ে রাখলাম। তারপরে আমি দিয়ে দিলাম তেলে জিরা ফোড়ন, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর লবণ হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিয়ে এবার আমি টমেটো কুচি দিয়ে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম কেটে রাখা ডিম, দিয়ে আরেকটু ভেজে নেব। ভাজার পরে আমি দিয়ে দেবো, দেখো, ডিমের কুসুম। দেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম আদা জিরে লঙ্কা বাটা। তারপরে এবার আমি দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে এবার আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এবার আমি দিয়ে দিলাম সস। আমি এখানে টমেটো সস দিলাম, দিয়ে নামিয়ে নিলাম। এবার আমি, দেখো, ময়দা মেখে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম বেকিং পাউডার, বেকিং সোডা, আর দিয়ে দিলাম সাদা তেল। এখানে তোমরা দই দিতে পারো, টক দই। আমি এখানে টক দই দিইনি। আমি অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে মেখে নেব। তোমরা পিৎজা বাড়িতেই বানিয়ে খেতে পারো, দোকানে যাওয়ার কোনো দরকার নেই, তোমরা বাড়িতেই বানাতে পারো। দেখো, এবার আমি দুটো লেচি কেটে নিলাম। এবার আমি রুটি বানিয়ে নিলাম। একটা থালাতে আমি তেল ব্রাশ করে নিয়ে এবার আমি, দেখো, রুটিটা ভালো করে সাইড দিয়ে চেপে চেপে বসিয়ে দিলাম। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নেব। দেখো, এইভাবে তোমরা ফুটো করবে। তারপরে দিয়ে দিলাম পিৎজা সস, আর দিয়ে দিলাম আর মেয়োনিজ দিয়ে এবার আমি উপর দিয়ে চিজ ছড়িয়ে দিলাম। চিজ দেওয়ার পরে আমি দিয়ে দেব, দেখো, এগ মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, আর দিয়ে দেবো টমেটো, দিয়ে আমি সাজিয়ে নেব ভালো করে। তোমরা এইভাবে কাটবে, দেখো আমি কিভাবে কেটেছি। তারপরে আবার আমি উপর দিয়ে দিয়ে দেব চিজ। দেওয়ার পরে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবার আমি কড়াইয়ে লবণ গরম হতে দেব। তারপরে আমি বসিয়ে দেবো একটা স্ট্যান্ড। তোমাদের কাছে স্ট্যান্ড না থাকলে তোমরা বাটি দিয়েও করতে পারো। তারপর আমি পিৎজার থালা বসিয়ে দিয়ে এবার আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর, 15 মিনিট পর আমি তুলে নিলাম। দেখো, আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এভাবে তৈরি করবে, আর লাইক করবে, কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো।